প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে। প্রথমে দেখো, ধরি এ এবং বি দুটি n/n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স, অর্থাৎ এর সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান। যদি এ বি সমান বি এ সমান in অর্থাৎ সমান i হয়, অর্থাৎ একক ম্যাট্রিক্স হয়, তবে বিকে এ এর বিপরীত ম্যাট্রিক্স বলে। ইয়াকে বি সমান এ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। একইভাবে একে বি এর বিপরীত ম্যাট্রিক্স বলা হয়, সেক্ষেত্রে এ সমান হবে বি ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। এখানে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স সম্পর্কে বলা হয়েছে। ধরি এ একটি বর্গাকার ম্যাট্রিক্স। যদি এর মান অর্থাৎ এর নির্ণায়ক শূন্য হয়, তবে একে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। আর যদি এর মান শূন্য না হয়, তবে একে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। যেমন এ সমান 1 2 2 4, বি সমান 1 5 2 12। সেক্ষেত্রে এর মান হচ্ছে 4 × 4 2 × 4, অর্থাৎ 4 থেকে 4 বিয়োগ করলে শূন্য হয়। অতএব এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর এখানে লক্ষ্য করো, আরেকটা আছে যে এখানে বলা হচ্ছে বি এর মান এভাবে বলা হয়েছে। বি এর মান 1 5 2 12, এটাকে নির্ণায়ক আকারে প্রকাশ করা হয়েছে। এই ক্ষেত্রে দেখো, লক্ষ্য করো, এটা যে 12 কে 12 5 2 × 10, 12 থেকে 10 বিয়োগ করলে 2 হয়, অর্থাৎ এটা শূন্য নয়। অতএব বি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। উপপাদ্য এরকম একটি উপপাদ্য যে এ এবং বি অব্যতিক্রমী বর্গাকার ম্যাট্রিক্স হলে প্রমাণ করো যে এ বি হোল ইনভার্স সমান বি ইনভার্স ইনভার্স। লক্ষ্য করো, যখনই বলা হচ্ছে এ এবং বি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, সেক্ষেত্রে কিন্তু লেখা যায় এ ইনভার্স সমান এ ইনভার্স এ সমান আই। আবার বি ইনভার্স সমান বি ইনভার্স বি সমান আই, এরকম লেখা যায়। অনুরূপভাবে লেখা যায় এ বি হোল ইনভার্স সমান এ বি ইনভার্স এ বি সমান আই। এই ক্ষেত্রে যদি প্রথমটা নেই, অর্থাৎ এ বি ইনভার্স সমান আই, এখন দেখো উভয় পাশ থেকে আমরা এরকমভাবে লিখতে পারি। অর্থাৎ উভয় পাশে এ ইনভার্স যুক্ত করলাম। এ ইনভার্স যুক্ত করলে এখানে হবে এ ইনভার্স এ বি ইনভার্স সমান, এটা বাম পাশে নিয়েছি ইনভার্স, তাহলে এখানেও এ ইনভার্স নিতে হবে। এ ইনভার্স ইন্টু আই হচ্ছে একক ম্যাট্রিক্স, তার সাথে যা গুণন করা হবে সেই সংখ্যাটা সেই ম্যাট্রিক্সটাই হবে, যার কারণে এ ইনভার্স আই সমান এ ইনভার্স। আর এই ক্ষেত্রে এ ইনভার্স এ একত্র করে দিলাম, এটা হচ্ছে সংযোজন বিধি অনুযায়ী। তাহলে এ ইনভার্স এ, এটার মান হচ্ছে আই সাথে বি, আর এখানে এ বি হোল ইনভার্স। আবারও আই দ্বারা যদি বিকে গুণ করে দেওয়া হয়, তাহলে শুধু বি হবে, বি এ বি হোল ইনভার্স সমান এ ইনভার্স। এখন দেখো এইরকম হবে। তারপর আমরা এরকম লিখতে পারি, বি ইনভার্স, উভয় পাশে বি ইনভার্স দিচ্ছি বাম পাশে, তাহলে বি ইনভার্স এখানেও দিতে হবে, এখানেও বাম পাশে বি ইনভার্স দিতে হবে। তাহলে হবে বি ইনভার্স বি, আগে যা ছিল বি এ বি হোল ইনভার্স সমান বি ইনভার্স ইনভার্স বি ইনভার্স বি, তার মানে এটা আই হয়, আই ইন্টু এ বি হোল ইনভার্স সমান বি ইনভার্স ইনভার্স। আই দ্বারা গুণ করলে হবে এ বি হোল ইনভার্স সমান হচ্ছে বি ইনভার্স ইনভার্স। অতএব এ বি হোল ইনভার্স সমান হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স। অনুরূপভাবে, অর্থাৎ এইটা যদি আমরা এইটা এবং এটা নেই, অর্থাৎ এ বি হোল ইনভার্স ইন্টু এ বি সমান আই, তাহলে এই ক্ষেত্রে এখানে বি যেহেতু শুধু বি রয়েছে, সেহেতু বি এর সাথে বি ইনভার্স যুক্ত করলাম। বাম পাশে ডান পাশে এটা বি ইনভার্স, উভয় পাশের ডান পাশে বি ইনভার্স যুক্ত করলাম। তাহলে দেখো এখানে হবে বি ইনভার্স বি ইনভার্স, আর এখানে আয়ের সাথে বি ইনভার্স গুণন করার কারণে এটা বি ইনভার্স হয়ে গেছে। এখানে বি এবং বি ইনভার্স দুইটা গুণ করলে আই হবে, আই এ আই গুণ করলে এ হয়। আবার একে সরানোর জন্য এ ইনভার্স যুক্ত করি, তাহলে এই পাশে এটার এই বাম পাশের এই ডান সাইডে, এটারও ডান সাইডে এ ইনভার্স যুক্ত করলাম। এই ক্ষেত্রে এ ইনভার্স সমান আই, আর এখানে বি ইনভার্স রয়ে গেল। আই দ্বারা গুণ করে দিলে হবে এ বি হোল ইনভার্স সমান হচ্ছে বি ইনভার্স ইনভার্স। তার মানে আমরা পুরোটাই পড়তে পারি যে এ বি হোল ইনভার্স সমান বি ইনভার্স ইনভার্স, প্রমাণিত। এখানে তিনটি প্রশ্ন রয়েছে।
বলা হচ্ছে যে অ্যাডজয়েন্ট এ, এডিজি মানে অ্যাডজয়েন্ট এ এবং ইনভার্স নির্ণয় করো। এ সমান 1 2 3 4 আর এখানে রয়েছে যে এ সমান 2 3 4 4 3 1 1 2 4। প্রথমে আমরা এটার অ্যাডজয়েন্ট নির্ণয় করব। এক্ষেত্রে 1 নং দেখো এ সমান 1 2 3 4, এটাকে যদি নির্ণায়ক আকারে নেই তাহলে দেখো এরকম পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি গুণ করে দেই অর্থাৎ 4 মাইনাস হবে 3 দুগুণে 6 6 সমান হচ্ছে -2, যার কারণে এটা বলা হচ্ছে -2। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এটা স্মল লেটার, অ্যাডজয়েন্ট এ সমান এখানে লিখতে পারি এভাবে A11 A12 A21 A22, তার উপরে একটা টি হবে, এখানে নির্ণায়ক দিব এরকম নির্ণায়ক যেখানে A11 যেটা এটা বলা হচ্ছে এখানে দেখো অ্যাডজয়েন্টে, এখন অ্যাডজয়েন্টের সমান A11 A12 A21 A22, যেখানে A11 হচ্ছে এটার এ বরাবর প্রথম সারি প্রথম কলাম, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে সারি 1 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, তাহলে 4 থাকবে 4। আবার A12 তার মানে প্রথমটা হচ্ছে প্লাস তারপরটা মাইনাস, তার কারণে বলা হচ্ছে A12 হচ্ছে এইটা 1 নম্বর সারি 2 নম্বর কলাম, এক্ষেত্রে প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ, তাহলে থাকবে এটা থাকবে 3, তাহলে হচ্ছে -3। আবার A21 হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এই ক্ষেত্রে এই 3 বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে থাকবে 2, এটাও কিন্তু মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা হচ্ছে -2। আর হচ্ছে A22 2 নম্বর সারি 2 নম্বর কলাম, সেক্ষেত্রে সারি বাদ কলাম বাদ, তাহলে হচ্ছে 1, এরকম 1 থাকবে। তাহলে এই মানগুলো যদি আমরা বসায় দিই তাহলে এখানে পাবো অ্যাডজয়েন্ট এ সমান পাচ্ছি এটা হচ্ছে A114 আর A12 -3 আর A21 -2 A22 1। এক্ষেত্রে এটাকে ট্রান্সপোজ করতে হবে, অর্থাৎ 1 নম্বর সারিকে বানাতে হবে 1 নম্বর কলাম, অর্থাৎ 4 -3 1 নম্বর কলাম হয়ে গেল, আর 2 নম্বর সারিকে বানাতে হবে 2 নম্বর কলাম, তাহলে -2 1 এখন যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই সেক্ষেত্রে লিখতে হবে এখন a ইনভার্স সমান 1/a এর মান ইন্টু অ্যাডজয়েন্ট এ। 1/a এর মান হচ্ছে -2, তাহলে নিচে হচ্ছে -2 -1/2, আর এখানে থাকবে হচ্ছে অ্যাডজয়েন্ট এ হচ্ছে 4 -2 -3 1। এটাই বিপরীত ম্যাট্রিক্স। আশা করি এটা পারবে। এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকে নির্ণায়ক বের করব। সেই ক্ষেত্রে এই নির্ণায়ক চিহ্ন দেব 2 3 4 4 3 1 1 2 4, এটা নির্ণায়ক চিহ্ন দিলাম। প্রথমে দেখো যখন আমরা 2 নিব এই বরাবর 2 নিচ্ছি, 2 বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে থাকবে কিন্তু এরকম 3 1 2 4 সমান এরপরে হচ্ছে মাইনাস, এই ক্ষেত্রে আমরা -3 দিচ্ছি, প্লাস -3 দিলে এই বরাবর সারি বাদ অর্থাৎ অর্থাৎ 3 বরাবর সারি ও কলাম বাদ, তাহলে থাকবে 4 1 1 4 4 1 1 4, তারপর হচ্ছে প্লাস আবার 4 দিব +4, তাহলে এই 4 বরাবর সারি ও কলাম বাদ, সেক্ষেত্রে হবে 4 বরাবর এই সারি এবং কলাম বাদ, তাহলে 4 3 1 2 4 3 1 2। এই ক্ষেত্রে কিন্তু একটা নির্ণায়ক দিচ্ছি। এখন দেখো এটা সমান 2, সবসময় কোনাকুনি গুণন হবে, 3 4 12 12 বিয়োগ 2 মাইনাস এখানে 3 লিখলাম, 4 4 16 16 বিয়োগ 1 যোগ 4 লিখলাম, 4 দুগুণে 8 8 বিয়োগ 3 এরকম লিখব। সেক্ষেত্রে ফলাফল দাঁড়াচ্ছে 12 থেকে 2 গেলে হয় 10, তাহলে 10 দুগুণে 20 মাইনাস 16 থেকে 1 গেলে হয় 15 3 15 45 45, এখানে 8 থেকে 3 গেলে হয় 5 4 5 20, এখানে হচ্ছে 20, তার মানে এটা হচ্ছে -5, এটা সমান নট 0, এটা 0 নয়, অর্থাৎ এটা 5 হয়েছে, এটার মান 0 নয়, তার মানে এটাকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। এই ক্ষেত্রে আমরা লিখে নিব যে
ধরি অ্যাডজয়েন্ট এ সমান হচ্ছে এভাবে লিখব, এক্ষেত্রে A11 A12 A13, আর এখানে লিখব A21 A22 A23 A31 A32 A33, এরকমভাবে এখানে আমরা টি দিব। সেই ক্ষেত্রে A11 কত হবে? A11 হবে দেখো এই বরাবর সারি বাদ অর্থাৎ 2 বরাবর সারি ও কলাম বাদ, তাহলে 3 1 2 4। তাহলে আমরা এটা লিখতে পারি এখানে A11 এটা সমান হচ্ছে 1 নম্বর সারি বরাবর 1 নম্বর সারি ও 1 নম্বর কলাম বাদ, তাহলে হচ্ছে দেখো 3 1 2 4 3 4 12 12 বিয়োগ 2 সমান 10। আবার পরটা হচ্ছে এরকম A12 অর্থাৎ 1 নম্বর সারি এবং 1 নম্বর কলাম বাদ, এই ক্ষেত্রে কিন্তু একটা মাইনাস চিহ্ন হবে। আমরা লিখব এরকম, অর্থাৎ 3 বরাবর প্রথম সারি বাদ দ্বিতীয় কলাম বাদ, তাহলে 4 1 1 4। একবার যদি লিখি তাহলে 4 1 4, হ্যাঁ এরকম এক নির্ণায়ক চিহ্ন দিয়ে নেই, 4 1 1 4 4 1 1 4। এটাও এরকমভাবে লেখা যায় সমান মাইনাস 4 4 16 16 বিয়োগ 1 অর্থাৎ 1 1 গুণন 1 1 হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস 15। এরপরে আমরা লিখব A21 A13 অর্থাৎ 1 নম্বর সারি 3 নম্বর কলাম। দেখো এই ক্ষেত্রে হবে 1 নম্বর সারি 3 নম্বর কলাম, অর্থাৎ এই উপাদান বরাবর সারি ও কলাম বাদ, তাহলে থাকবে 4 3 1 2 4 3 1 2, তাহলে এটা হচ্ছে 4 2 8 8 বিয়োগ 3, তার মানে এটা 5। পরটা দেখো এটা হচ্ছে 3 1 1 নম্বর সারি, সরি এটা 2 1 1 নম্বর সারি 2 নম্বর সারি 1 নম্বর কলাম 2 1, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে এই বরাবর কলাম বাদ এই বরাবর সারি বাদ, তার মানে 3 4 2 4 3 4, একটা মাইনাস চিহ্ন হবে এখানে 3 4 2। দেখো 3 4 2 4, এটা যদি গুণ করে দিই তাহলে 3 4 12, তার আগে একটা মাইনাস চিহ্ন আসছে যে মাইনাস 12 বিয়োগ 4 2 8, তার মানে হচ্ছে -4, এরকম -4 এরকম হবে, অর্থাৎ -4 হবে। অনুরূপভাবে অন্যগুলো তুমি পারবে। দেখো এরকম যদি 3 যখন নেবে এই 3 বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে হচ্ছে 2 4 1 4। আবার যখন 1 নেবে তখন কিন্তু এই 1 বরাবর সারি ও কলাম বাদ, সেক্ষেত্রে হচ্ছে 2 3 1 2। যখন তুমি 1 নেবে এই সারি ও কলাম বাদ, তার মানে 3 4 3 1। 2 যখন নিচ্ছ তখন কিন্তু এই সারি বাদ কলাম বাদ, তাহলে হচ্ছে 2 4 4 1। আর এই 4 যখন নিবে তখন এই বরাবর সারি ও কলাম বাদ, যার কারণে হচ্ছে 2 3 4 3। এইভাবে আমরা এই পর্যন্ত নির্ণয় করব। এই যে 14 পর্যন্ত অর্থাৎ -6, অর্থাৎ প্রথমটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, এরকম পাবো। এই মানগুলো এখানে বসিয়ে দিব, A11 A12, এই মানগুলো আমরা এখানে যে মান পেয়েছি সেখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে দেখো আমরা এরকম পাবো। অর্থাৎ 1 নং হতে অ্যাডজয়েন্ট এর সমান যে এই মানগুলো আমরা পেয়েছি টি। এবার 1 নম্বর কলাম হবে 1 নম্বর সারি, অর্থাৎ 10 -4 -9, এটা হচ্ছে 1 নম্বর সারি। দ্বিতীয় কলাম হবে দ্বিতীয় সারি, তৃতীয় কলাম হবে তৃতীয় সারি। আবার এর মান আমি আগে নির্ণয় করেছি, তাহলে এর মান এখানে নির্ণয় করা হয়েছে, যে এখানে মান পাওয়া গেছে -5। তাহলে সুতরাং এটা আমরা লিখব অতএব A ইনভার্স সমান 1/a এর মান ইন্টু অ্যাডজয়েন্ট A সমান হচ্ছে -1/5, এরকম। আশা করি এটা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন উদাহরণ এরকম, A সমান 102 2 -1 3 4 1 8, ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে দেখো এটা যেভাবে সলিউশন করতে পারি, A সমান এরকম দেওয়া আছে সলিউশন। তাহলে অতএব
এ এর নির্ণায়ক এরকম নির্ণায়ক চিহ্ন দিচ্ছি 102 2 - 1 3 4 1 8। তাহলে এটা যখন 1 নিব তখন কিন্তু এই বরাবর সারিবাদ কলামবাদ, তাহলে হচ্ছে 8 × 8 8 - 3 অর্থাৎ -8 - 3 সূত্র -11। আবার যখন 0 নেব সবগুলো 0 হবে। যখন 2 নিব এই বরাবর সারি ও কলাম বাদ, সেক্ষেত্রে হবে 2 - 1 4 1 2 × 2 -7 প্লাস 4 4 × 4 4 আর 2 6 অর্থাৎ এরকম হবে 6 × 12 এখানে হচ্ছে 11 বিয়োগ করলে বিয়োগফল 1 হয়। অ্যাডজয়েন্টের নিয়ম হচ্ছে যে এই প্রথম যে উপাদানটা সেটা বরাবর সারি ও কলাম বাদ, তাহলে -1 3 1 8। তারপর চিহ্নটা হচ্ছে মাইনাস চিহ্ন, এই শূন্য বরাবর সারি ও কলাম বাদ, তাহলে দেখো শূন্য বরাবর সারি ও কলাম বাদ 2 3 4 8 এরকম পাবো। আবার যখন 2 নিব 2 বরাবর সারি ও কলাম বাদ, তার মানে 2 - 1 4 1 এরকম পাবো। তারপরটা আবার দেখো 2 যখন নিব তখন এই বরাবর দ্বিতীয় সারি বাদ এবং প্রথম কলাম বাদ, তাহলে হচ্ছে 0 2 1 8 এরকম পাবো। আবার এই -1 যখন নিব এই বরাবর সারি ও কলাম বাদ, তাহলে 1 2 4 8 এরকম পাচ্ছি। আর 3 যখন নিচ্ছি তখন 3 বরাবর সারি ও কলাম বাদ, তার মানে 1 0 4 1 এরকম পাবো। আর 4 যখন নিব তখন এই সারি বাদ প্রথম কলাম বাদ প্রথম সারি বাদ, সেক্ষেত্রে 0 2 - 1 3 এরকম পাবো। পরটা আবার দেখো যখন 1 নিচ্ছি সারি বাদ কলাম বাদ, তার মানে 1 2 2 3। আবার যখন 8 নিব তখন এই সারি বাদ কলাম বাদ 1 0 2 - 1 এরকম পাবো। এটার উপরে একটা ট্রান্সপোজ চিহ্ন দিব। এখন দেখো প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন নির্ণায়কের যে মানটা, এই নির্ণায়কের মানটা আমরা এভাবে যদি নির্ণয় করি, তাহলে দেখো অ্যাডজয়েন্ট এ সমান এখানে হচ্ছে 8 × 8 8 থেকে 3 3 × 3 তাহলে হচ্ছে -11। আর এখানে একটা মাইনাস আছে 8 × 2 16 16 থেকে 3 4 12 16 থেকে 12 গেলে হয় 4, তার একটা মাইনাস চিহ্ন -4 2 × 2 -7 প্লাস 4 আর 2 6। এখানে এরকম নির্ণায়কের গুণগুলো করে আমরা এরকম পাবো। সেক্ষেত্রে ট্রান্সপোজ 1 নম্বর সারি হবে 1 নম্বর কলাম, অর্থাৎ -11 -4 -6 6 হচ্ছে নিচের দিকে, আর দ্বিতীয় সারি হচ্ছে দ্বিতীয় কলাম, তাহলে 2 0 - 1 2 0 - 1। তৃতীয় সারি হচ্ছে 2 1 - 1, তাহলে এটা হবে তৃতীয় কলাম 2 1 - 1 এরকম পাবো। তাহলে অতএব এ ইনভার্স হচ্ছে সমান হচ্ছে 1/a এর মান ইন্টু অ্যাডজয়েন্ট এ। 1/a হচ্ছে কত বলতো, এর মান হচ্ছে 1। তাহলে এই যে এখানে আমরা এর মান পেয়েছি 1, তাহলে 1 দ্বারা ভাগ করলে একই রেজাল্ট হবে, অর্থাৎ 1 এর আলাদা কোনো ভ্যালু নাই, যার কারণে আমরা লিখতে পারি অ্যাডজয়েন্ট আমরা যে মানটা পেয়েছি এই মানটা পেয়েছি, এটা লিখেছি, এটাই অ্যান্সার। একই জাতীয় এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমন যদি এ সমান 1 2 3 2 3 4 1 5 7 হয় তবে এ ইনভার্স নির্ণয় করো এবং এ ইনভার্স সমান আই এর সত্যতা প্রমাণ করো। তাহলে এ এর মান নির্ণয় করেছি, অ্যাডজয়েন্টে আমাদের এখানে ট্রান্সপোজ হবে, এখানে ট্রান্সপোজ অর্থাৎ রূপান্তর করে এটা পেয়েছি। অতএব এ ইনভার্স হচ্ছে 1/অ্যাডজয়েন্ট এর মান হচ্ছে 2, এই যে 2, আর এখানে এই ক্ষেত্রে এই অ্যাডজয়েন্টের মান এটা পেয়েছি। আবার দ্বিতীয় অংশ এ ইনভার্স, সেক্ষেত্রে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ ইনভার্স। এটা গুণ করে এটা প্রথম সারিকে প্রথম কলামের সাথে গুণ করব, 1 নম্বর সারিকে 1 নম্বর কলাম, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এটা হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি হচ্ছে 1 2 3 আর 2 নম্বর কলাম হচ্ছে 1 4 -3। আর এটা হচ্ছে 1 নম্বর সারি 3 নম্বর কলাম, অর্থাৎ 1 নম্বর সারি হচ্ছে 1 2 3 আর 3 নম্বর কলাম হচ্ছে -1 2 1 -1, যেমন 1 1 1 -1 2 2 4 3 1 3 -3 এরকম। অনুরূপভাবে এগুলো গুণ করে এরকম রেজাল্ট পাওয়া গেল। এখানে দেখতে পাচ্ছি যে এটাকে 2 দ্বারা ভাগ করলে 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ এটার মান আই। আশা করি এটা বুঝতে পারবে। এই ক্ষেত্রে আরও কিছু নতুন প্রশ্ন, এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, নিচের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি, অনন্য মানে একমাত্র, সেটা এ এবং এখানে যে ম্যাট্রিক্সটা রয়েছে সেটা নির্ণয় করতে হবে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এখানে হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্স এ সমান এরকম দেওয়া আছে, এর মান হচ্ছে -1, তাহলে এর মান নির্ণয়ের নিয়মে করতে হবে। এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে দেখো এরকম, অ্যাডজয়েন্ট এ, এই 4 বরাবর সারি ও কলাম বাদ দিলে হবে 0, এটা হচ্ছে 4, এটা অর্থাৎ 0 - 1 -4 -3, এটা গুণ করে আমরা এরকম অ্যাডজয়েন্ট এ পাবো। অ্যাডজয়েন্ট এর উপরে ট্রান্সপোজ হবে, ট্রান্সপোজ হচ্ছে 1 নম্বর সারি হবে 1 নম্বর কলাম, 2 নম্বর সারি হবে 2 নম্বর কলাম, 3 নম্বর সারি হবে 3 নম্বর কলাম।
অতএব এ ইনভার্স সমান হচ্ছে 1/a এর মান হচ্ছে দেখো এখানে -1, এরকম করে আমরা এই মান অ্যাডজয়েন্টে এটা ভাগ করে এই রেজাল্ট পাবো। দ্বিতীয় অংশ, বিপরীত ম্যাট্রিক্স বি ও সি হলে পাই বিপরীত ম্যাট্রিক্স অনন্য কিনা। মনে করো বিপরীত ম্যাট্রিক্স আছে বি ও সি, তাহলে এ বি সমান কত এসি। তাহলে এ কে যদি ডান পাশে নিয়ে যাও, এখানে এতে সরায় ডান পাশে নিয়ে যাও, তাহলে হচ্ছে এ ইনভার্স এ, এটা কিন্তু গুণ করলে আই হবে, অর্থাৎ বি সমান তখন এখানেও উভয় পাশে এ ইনভার্স নিচ্ছি, তাহলে দেখো এখানে হচ্ছে বি সমান সি, অর্থাৎ যে ভিন্ন ধরেছিলাম আসলে ভিন্ন নয়, সুতরাং বিপরীত ম্যাট্রিক্স অনন্য। পরটা একই যেহেতু আরেকটা অঙ্ক রয়েছে, এই যে এখানে দেখো আরেকটি প্রশ্ন, এই প্রশ্নটার আলোকে আমরা ইচ্ছাগুলো অন্যভাবেও করতে পারি, তবে আগের যে নিয়মগুলো রয়েছে সেটি তুলনামূলকভাবে সহজ। এই নিয়মটা আমরা ফলো করে আমরা এরকম মান পাবো। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে সক্ষম হয়েছ। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।